শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের মেসেজ কাজী এন্টারপ্রাইজের প্রোপাইটার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে। আমি সাংবাদিক ফরাদ ভাই, কুমিল্লা জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি। মামা, প্রথমে আমি জানতে আছি আপনাদের মেসেজ কাজী এন্টারপ্রাইজ, মামা এটা কত বছর হয়েছে? এটা আজকে 16 বছর। 16 বছর। আমরা যদি কাজী এন্টারপ্রাইজ সম্পর্কে বলতে হয় তাহলে বলবো যে রোমাস নট বিল্ট ইন এ ডে। ইটালির রাজধানী রোম কিন্তু একদিনে তৈরি হয় নাই। কাজী মোহাম্মদ সাইফুল মামাও কিন্তু একদিনে তৈরি হয় নাই। হাটিয়াটি পাপা করে কিন্তু এক যুগ পার করে 16 যুগের মধ্যে পদার্পণ করেছেন। আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। মামা, বর্তমানে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কেমন যাচ্ছে আপনি চ্যানেলে সরাসরি তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি এবং বিশেষ প্রতিনিধি সিমি আপুর সঙ্গে আছি। ধন্যবাদ আমাদের দুজনকে, আপনারা চ্যানেলের পক্ষ থেকে আপনারা আমাদেরকে বাস্তব চিত্র তোলার জন্য, অনুভূতি যে আপনাদের আসছে জন্য প্রথমে আপনাদের কাছে আল্লাহর কাছে শুকরিয়া এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের বর্তমানে 16 বছরের ব্যবসায় আমরা বিগত দিনে যেভাবে ব্যবসা করতে পারছি, বিশেষ করে এই 2000 আগস্টের একটা পর্ব, আগস্ট 2024-এর একটা পর্ব, আর পূর্বের যে পর্বগুলো একটু ব্যবধান রয়েছে। ডিফারেন্টটা হচ্ছে আমরা যখন ব্যবসা শুরু করছি তখন ব্যবসার মধ্যে প্রথমত আপনার মূল্যস্ফীতিটা, এটা নিয়ে মানুষের ভিতরে অনেকটা সন্দেহ, মানুষ একটা উদ্বেগ প্রকাশ করে যে এটা এত বাড়লো কেন। এটা 2009 সাল থেকে এই পর্যন্ত 10 সাল থেকে শুরু হয়েছে রডের। আমি একটা করে বলি, প্রথমত রডটা ছিল তখন 47,000, বাড়তে বাড়তে এটা রাতে 2-3 মাসের মধ্যে এটা 62 গেল। 62 থেকে এক রাতে এটা চলে গেল 80, 90, 1,03,000। 1,03,000 2024-এর জুলাই মাসের পূর্ব পর্যন্ত ছিল। জুলাই মাসের পূর্বে ছিল। এরপর থেকে আবার একটু কমা শুরু করছে। বর্তমান রডের রেট হচ্ছে আপনার 85, 86 এর কাছাকাছি সবগুলো গ্রেডের রড। আর নন গ্রেড যেগুলো সেগুলো তো কম আছে। আর সিমেন্টও একইভাবে বাড়ছে, সিমেন্টগুলো একইভাবে বাড়ছে। আমরা এখন অনেকে মনে করে যে সিমেন্ট কেন বাড়ছে, আমরা পরে খবর নিয়ে দেবো। আসলে এগুলো সবগুলো হচ্ছে সিন্ডিকেটের এই জিনিসগুলো সবাই বলতে আসলে সিন্ডিকেটের কাছে ধরা, নাহলে তো বর্তমান সরকার তো রাজনীতির সরকার না, ওনারা এখানে ব্যবস্থা নিতে পারতেছেন। ওনাদের ব্যবস্থাটা, ওনারাও কি সীমাবদ্ধতা কোথাও আছে কিনা এটা আমরা জানি না। আমরা জানি সরকার ইজ দ্য পাওয়ার, সুপার পাওয়ার। সুপার পাওয়ার হয়েও কেন আজকে জনতার সরকার হয়ে, বিপ্লবী সরকার হয়ে কেন আমরা আজকে ভুগতেছি, এগুলো অনেক আসলে প্যারেশানির বিষয়। মানুষের উদ্বেগ উৎকণ্ঠা দিনে দিনে বাড়ছে। শুধুমাত্র নির্মাণ সামগ্রী না, সকল সামগ্রীর জন্য আমরা বাজার করি, জনতার সাথে একসাথে এক কাতারে বাজারে যাই, তখনও দেখি এই জিনিসগুলো অনেক সমস্যা। দ্রব্যমূল্যকে শাকসবজি থেকে শুরু করে লতাপাতা, আমরা মানি যে প্রাকৃতিক দুর্যোগের দেশে হয়েছে, এরপরে কি আমরা এটাকে আবার রিফর্ম করতে পারলাম না? হলে আমরা কেন পারলাম না? এটা আমাদের ব্যর্থতা। তো যারা দায়িত্বশীল আছে তারা অবশ্যই এটা বোঝার দরকার ছিল যে আসলে জনগণ কি চায়, জনগণের ইচ্ছা, জনগণের প্রাপ্তিটা জনগণকে বুঝিয়ে দিতে হবে কিভাবে ওনাদের দায়িত্ব পালন করলে এগুলো অনেকটা সুপ্রসন্ন হয়ে যেত মানুষের জন্য, মানুষের অনেক অস্থিরতা কেটে যেত। কিন্তু এটা তা হচ্ছে না। আমরা যারা সিমেন্ট ব্যবসা করি, আমরা আগে দৈনিক আমরা দেখা গেছে যে আমরা খুচরা মাল বিক্রি করলেও আমরা ভালো থাকতে পারতাম। মানুষের মধ্যে সুস্থিরতা ছিল যে মানুষের মূল্য তালিকা, যেটা সিমেন্টের মূল্যটা, কংক্রিটের, ইটের, বালুর, সব জায়গায় ঘাট থেকে শুরু করে প্রতিটা জায়গায় একটা চাঁদাবাজি। ওই গাড়ি নিয়ে বের হলে অমুকের এত টাকা, ও কেউ বলবে আমি আওয়ামী লীগের, কেউ যার যার দলীয় পরিচয় বহনে সরকার যে থাকে তার লোকে থাকে। তারা তখন ক্রমাগতভাবে এই জিনিসগুলোকে দখলের মধ্যে নিয়ে আসে। দখলদারিত্বের আধিপত্যটা থেকে আমরা এখনো বেরোতে পারিনি। এইটার থেকে না বের হওয়ার কারণে আমরা কিন্তু দিন দিন কেউই সুস্থিরতা পাচ্ছি না। মানুষটা প্রতিটা অবস্থানে মানুষ যে পদচারণা, সে চিন্তা করে আজকে বাজার যাবো কি খাবো, আমি যদি সিমেন্ট কিনতে যাবো আমি কিভাবে কিনবো, আমি একটা বিল্ডিং করবো কিভাবে। তার সারা জীবন একটা আশা থাকে নিম্ন মধ্যবিত্ত মানুষের একটা বাড়ি, সেই বাড়িটাকে সে কখনই করতে পারে না, তার স্বপ্নের মতো সে পারে না। কেন পারে না? বাজারে যেয়ে দেখছে যে 420 টাকার সিমেন্ট এখন 530 টাকা, 50 টাকাতে কিনা লাগতেছে। খুচরা মূল্য আর পাইকারি মূল্য ডিলারদের যেভাবে দেওয়া, ডিলারদের মধ্যে ডিলারের অংশ রেখা দিচ্ছে, কোম্পানির মধ্যে চলতেছে, মাঝখানে
যারা আছে এরা কারা? এরা এই কোত্থেকে দাম বাড়ে? বিদেশে কোথাও বাড়ে না। আমরা যদি ক্লিংকার গুলো সিমেন্টের নির্মাণ সামগ্রী ম্যাক্সিমাম আমরা বিদেশ থেকে আনি। আমরা যদি বাইরে থেকে আমরা আমদানি করি তাহলে বাইরে তো এত বাড়ছে না। বাইরের বাজার থেকে আমরা তুলনামূলকভাবে দেখেন যে আমরা কতটুকু বাড়ার কথা ছিল, সেক্ষেত্রে আমরা পারি না। তা আমরা এই অবস্থা থেকে আমরা কিভাবে নিরসন হবো, এটার চিন্তাটা রাষ্ট্র কিভাবে করে, জনগণের দিকে রাষ্ট্র কিভাবে তাকায়। রাষ্ট্রের আমি এখন পর্যন্ত কোনো সুস্থিরতার কোনো বাণী দেখতে পাই না, সুস্থিরতার কোনো কার্যক্রম মাঠ থেকে অফিস পর্যন্ত কোথাও নাই, কোথাও নাই। মানুষ যেখানে যে একটা হতাশা নিয়ে বেড়ায়। তবে ইনশাআল্লাহ হয়তো এই সরকার যদি চেষ্টা করে, যদি সে চেষ্টা করে এই মুহূর্তে এটাকে কন্ট্রোল করতে পারবে। এখনও দেখতেছি যে বিভিন্ন ভোক্তা অধিকার আইন মিনিস্ট্রেটরা মাঠে নামছে, তো ওনারা দেখি বাজারে ঘুরে, কিন্তু ওনারা যায় না গুডাউনে, আড়তদাররা অথবা যেখান থেকে আসে সেখানে যায় না। 22 টাকার আলু উনি বলতেছে এত টাকা বাড়ছে। তো যেহেতু এটা আমার সাবজেক্ট না, আমি যেহেতু নির্মাণ সামগ্রী বিক্রি করি, আমার কনস্ট্রাকশনের বিষয়, কনস্ট্রাকশনের মানুষের ভিতরে আগের যে সেল, আমার এই মাসে একটা সিজন, এটা এখন থেকে শুরু হয় নভেম্বর থেকে, কিন্তু নভেম্বরের কোনো সিজন আমরা দেখতে পাই না। আমরা হতাশার মধ্যেই আছি। মানুষ এখনো দ্রব্যমূল্য কমবে কমবে বলে, কোনোটা কমে না। রড কমার কথা, রডটা কম পক্ষে সে পূর্বে জায়গায় যাওয়ার কথা 60,000 আন্তর্জাতিক বাজার অনুসারে যেখানে থাকার কথা, আমাদের না হয় আরো 2-4 টাকা বেশি হোক, তাও মানুষ স্বাচ্ছন্দ্যে নেয়। কিন্তু এটা তো একটা ডাকাতের পর্যায়ে চলে গেল, যেটা সাইডের উপরে চলে যায়। তাহলে রডটা পৃথিবীতে কোথাও আসেনি এরকম, যদি থাকে আমার জানা নাই। ওনারা এটা একটু বলুক যে হ্যাঁ, বাংলাদেশের মানুষের জন্য কস্টিং খরচটা বাদ দিয়ে কোনটা সহনশীল, ওনারা এটা করে দেয়। তাহলে আমরা সবাই সুস্থিরতা অনুভব করতে পারি, মানুষ ভালোভাবে থাকবে, সুন্দর থাকবে, শান্তিতে থাকবে, অরাজকতা থাকবে না। দেশে কর্ম নাই, মানুষ তাই এই ধরনের মানে চুরি চুপটামি ইচ্ছাশ্রামিতে নেমে গেছে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা জানি যে বিভিন্ন অ্যাচিভমেন্ট আগে সিমেন্ট এবং বিভিন্ন কোম্পানি সুপারটিপ বা হলসিম এগুলি থেকে একটা অ্যাচিভমেন্ট দেওয়া হয়, বা নেপাল সফর বা পাকিস্তান সফর বা যে কোনো সফর বা ডোমেস্টিক সফরগুলি দেওয়া হয়। মামা, এটা আপনি কতবার পেয়েছেন, বা এই সুযোগগুলি আপনি পেয়েছেন কিনা রড কোম্পানি এবং সিমেন্ট কোম্পানি থেকে? ধন্যবাদ। আমরা এই কারণে এই অ্যাচিভমেন্টগুলো আমরা সবগুলোতে অংশগ্রহণ করতে পারি না, কারণ আমরা যদি শুধুমাত্র একটা ব্যান্ড বিক্রি করি তাহলে আমরা ব্যবসা হবে না। একটা সিমেন্ট বিক্রি করলে 5 টাকা 7 টাকা পাই প্রতি ব্যাগে, এটা বাস্তবতা। আর কাস্টমার এখন সবাই সবকিছু জানে, অনলাইনে সবকিছু আছে, যাচাই করে, যার কারণে আপনি বিক্রি বেশি করবেন, আপনার ইচ্ছা বা কাস্টমারের ইচ্ছা থেকে বেশি নিয়ে নেবেন, পকেট থেকে টাকা, এটা হবে না, সম্ভব হয় না। আর কোম্পানির এই সমস্ত অ্যাচিভমেন্ট যদি পুরো করতে তাদের টার্গেটে পৌঁছতে হয়, আমরা তাদের টার্গেটে পৌঁছতে পারি না, তাই আমাদের হয় না। আমি সম্ভবত আমি দেশেই ছিলাম, দেশে ঘুরেফেরা করছি, গেম সুলতানে অন্য অন্য জায়গায় গেছি, কিন্তু আমি বিদেশে কখনো যাইনি। আমার অফার আছে, আমি যাবো না, যাইও নাই। আর এগুলো তাদের টার্গেটের উপর বসে থাকলে দেশের অন্য অন্য সামাজিকভাবে অন্য অন্য মানুষের কাস্টমারকে সুবিধা দেওয়া যায় না, তাহলে শুধু নিজের সুবিধা নিয়ে বসে থাকা লাগে। এই জন্য আমি এতে এত বেশি। আমরা স্বনামধর্ম সাইফুল ইসলাম আমার কথাগুলি চ্যানেলে তুলে ধরলাম। আজ রাত 9:15 মামা চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে 9:15 আপনি সাক্ষাৎ এটা দেখে নেবেন। আর আমরা সাংবাদিক জাতির দর্পণ এবং জাতির আয়না হয়ে কাজ করব, থাকবো না বদ্ধ করে। দেখ ব্যবহার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরের গুণীবাকে। আমরা ছোটকাল থেকে মামা আপনাদেরকে দেখে আসছি, আপনার সম্রাট নেপোলিয়ন বলেছেন এই পৃথিবীতে মানুষের 3টি কর্তব্য রয়েছে। একটা হচ্ছে ডিউটিয়াস গড, যেটা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন সবসময় করে যাচ্ছে। ডিউটিয়াস প্যারেন্টস, তুমি তোমার পিতামাতাকে মান্য করো। সম্রাট নেপোলিয়ন বলেছেন তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেবো। আপনি গর্ভদানী মাকে আমি সেলুট জানাই মামা, আপনাদের মতো শোনার ছেলে আসিবিদে আজকে আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় তার 3 নম্বর উক্তির মতো বলেছেন ডিউটিয়াস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা একটি মহত্ব। আপনাদের পুরো পরিবারটাই মানব সেবা করে যাচ্ছে, সেই সুবাদে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পরক্ষণে আমি সাক্ষাৎকার শেষ পয়েন্টের মধ্যে এসে সাইফুল মামা আপনার কাছে আমি জানতে চাচ্ছি, হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আগামী দিনে আপনার স্বপ্ন কি আছে, কোথাও চ্যানেলে তুলতে হবে? আগামী দিনের স্বপ্ন এদেশের প্রতিটি মানুষ ভালো থাকবে, সৎ হবে। অফিস থেকে, টয়লেট থেকে শুরু করে একেবারে বঙ্গভবন পর্যন্ত মানুষ যেন সৎ হয়, আদর্শবান হয়, মানুষ যেন আল্লাহর বিরুদ্ধে না যায়, মানুষ যেন একে অপরের প্রতি অবিচার না করে। এইটা হলো আমার সবচেয়ে বড় চাওয়া, আর কোনো চাওয়া নেই। প্রতিটা মানুষ শান্তিতে থাকুক, সবাই সমভাবে চলতে থাকুক, সবার অধিকার সমভাবে পাক, এই হচ্ছে আমার। শ্বশুরবাড়ি যাওয়ারে আমাদের কাজী এন্টারপ্রাইজ থেকে সাইফুল মামার দোকান থেকে ইট, বালু, সিমেন্ট, রড, কনক্রিট, হার্ডওয়্যার সামগ্রী সুলভ মূল্যে বিক্রয় এবং নিজস্ব পরিবহনে সরবরাহ আছে।
আপনারা যারা বাড়িঘর তৈরি করতে আছেন, জামাই বাবু জামাই আদর পাবেন, শ্বশুরবাড়িতে বাড়িঘর করে। আমাদের ঠিকানা বিষ্ণুপুর মৌলভীপাড়া, কুমিল্লা। আপনারা সঙ্গে থাকুন। আজ 9:15 আমাদের চ্যানেল 99 থেকে মামা আপনার সাক্ষাৎকারটুকু দেখে নেবেন এবং জাতীয় পত্রিকার সঙ্গে থাকবেন। আমি মামা বিজয় রেখা টানছি, আমি সাংবাদিক এবং স্বামী জান সিমি। আপনাকে কংগ্রেচুলেশন জানিয়ে বিজয় রেখা টানছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ মামা। আসসালামু আলাইকুম। মামা 9:15, হ্যাঁ 9:15। হ্যাঁ।